হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা আর মিটির জন্য নিয়েছি দেখো কেলগস চকোস আর দুধ। চলো এবারে চলে যাব রান্নাঘরে। চলো বন্ধুরা, আজকের কি রান্না হলো নিরামিষ তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে বেগুন ভাজা, বেগুনগুলো খুব ছোট ছোট জানো তো, সরু সরু হয়ে গেছে ওই জন্য। আর এখানে হচ্ছে নিরামিষ আলুর দম, আদা জিরে কাঁচা লঙ্কা আর আলুর দম মশলা দিয়ে করেছি। আর এখানে আছে পাঁপড় ভাজা, এই যে। আর এখানে হচ্ছে খিচুড়ি। এগুলো কি বলো তো, নারকেল ভেজে শেষে একটুখানি দিয়েছি, অল্প দিয়েছি, কেননা না সবাই আবার আমাদের বাড়িতে নারকেলটা ঠিক পছন্দ করে না, তাই এমনভাবে দিয়েছি যেন পাশ থেকে কাটিয়ে দিতে পারি। এই হচ্ছে খিচুড়ি, ঠিক আছে? এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। আর বৌদি আমাকে এটা দিল, ওই কি বলবো এটাকে, এই এই যে এইগুলো দেখছো, বাঁধাকপি আলু দিয়ে একটা বড়া মতো করে, আর টমেটো দিয়েছে দেখছি, ক্যাপসিকাম দিয়ে করেছে। চলো, খেতে ভালো হয়েছে বড়াগুলো, এখনো এটা খাইনি। এ দেখো আজকের আমাদের এই মোচাটা কাটা হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম। আর রাখা যেত না, তাহলে কলা হয়ে যেত পুরো। আর এখানে থোরটা, চলো কাল এটা রান্না করবো, নিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, একটুখানি যাচ্ছি সেজো কাকিমাদের বাড়ি, আমি আর বৌদি। আজকে তো শ্রাদ্ধ, তাই একটুখানি ওদের বাড়িতেই যাই, দেখা করে আসি। গতকাল গেছিলাম যখন, তোমাদের সাথে ভিডিও করা হয়নি। আজকেও ভিডিও করব না, ওখানে গিয়ে বেরোচ্ছি, তাই তোমাদের সাথে কথাটা বললাম। তাহলে চলো। আর এখানে দেখো মিঠি তো যাবে না, মিঠি কি সুন্দর একটা নিজে বিছানা করে শুয়ে আছে বক্স জানলায়। আমার যা ওর সাথে একটু গল্প করছিল। চলো এবারে দুজনেই রেডি হয়ে গেছি, এবারে তাহলে বেরোনো যাক। বেলা হয়ে গেছে, যাচ্ছি করে অনেক বেলা করে ফেললাম। চলো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30 আর কাকিমাদের বাড়ি থেকে অনেকক্ষণই চলে এসেছি। এসে আবার আরও এক কাকিমার বাড়ি গেছিলাম, কেননা করতে বলো না, শান্তির জল দিতে। সেজো কাকিমার বাড়ি থেকে শান্তির জল এনে আমাদের জন্যই আনছিলাম। আর ছোটো কাকিমাও তো অসুস্থ, উনি যেতে পারবেন না, তাই যেতে পারবেন মানে শরীর খারাপ ওনার, একেবারে নিয়ে এলাম বলে ওনাকেও একটু দিয়ে এলাম, কেননা সবাইকেই তো ছড়াতে হবে শান্তির জল সারা বাড়িতে। আজকে আর কিছু করলাম না, সন্ধেবেলা এনে রেখে দিলাম। কালকে স্নান টান করে সারা বাড়িতে আমাদের ছড়াবো। আর পুজো মনে হয় কালকে দেবো না, কাকিমা বললো পরের দিন মনে হয় বললো পুজোটা দেওয়ার কথা। আরেকবার জিজ্ঞেস করে আসবো ছোটো কাকিমা যাকে। আর কি বলবো, আজকে ওদের বাড়িতে গিয়ে মনটা খুব খারাপ লাগছিল জানো তো। মানে কাকিমার যে ছেলে মারা গেছে, অনেকটা ছোট তো, অনেকটাই কম বয়স, খুবই খারাপ লাগছিল। আর আজকে খুব খারাপ লাগছিল, আমার যা আর আমি দুজনে গিয়ে একটু মালা টালা পরাচ্ছিলাম, মনটা খুব খারাপ লাগছিল। যাক, যেখানেই থাক ও ভালো থাক, ওর আত্মার শান্তি কামনা করি। ভালো একটা জন্ম হোক ওর, ও আবার নতুন একটা জীবন ভগবান ওকে দিক, খুব ভালো একটা জীবন দিক। আর কি বলবো বলো, এর বাইরে আর কিছু তো আমাদের হাতে নেই, এইটুকুই বলা ছাড়া। যাক, এসব বললে মন খুব ভার হয়ে যায়, আর এসব ভারাক্রান্ত কথাবার্তা আমার বলতে ইচ্ছেও করে না ভিডিওতে। চলো ভিডিওটা দেখা একটু মনটা ভালো হওয়ার জন্য। আমিও কারোর ভিডিও দেখি যদি, তাহলে মনটা যাতে একটু ভালো থাকে, ভালো হয়, দেখতে ভালো লাগে, এরকমই দেখি। আর মিঠি ঘরেই ছিল, মিঠি একটু খেলতে গেছিলো, তারপরে তনু পড়তে চলে যায় বলে মিঠি তখন ঘরে চলে আসে। ঘরেই ছিল। এদিকে মিঠি ভালো, মিঠি বেশ নিজের মতো ঘরে থাকে, চুপচাপ ফোন টিভি কিছু একটা দেখে না, কিছুই দেখে না, বসে থাকে, তাও থাকে ঘরে। মিঠি কি করছিলি আমি যখন ছিলাম না? জানলায় মনে হয় বসেছিল, বলছে লোক দেখছিলাম। ঠিক আছে চলো বন্ধুরা, বিকেলে দেখি কিছু তো রান্নার আছেই বিকেলবেলা আজকে। কি করব দেখি, সেটাই ভাবছি কি করা যায়। আজ ইচ্ছা আছে একটু আলুর তরকারি আর লুচি করবো, ইচ্ছে আছে, জানি না ভালো লাগলে করবো। এখন একটুখানি রেস্ট নেবো, তোমাদের সাথে একটুখানি কি করব, লুচি তরকারি খাবি? আচ্ছা। মিঠি বলছে, মিঠি ওখান থেকে, মিঠি কী করছে দেখো, দেখো মিঠি এই জানলার ভিতর ঢুকে বসে আছে জানো, এই দেখো মিঠি। টানিস না।
মিটি শুয়ে শুয়ে চিপস খাচ্ছে। একটু রেস্ট করব, দুধটা খাওয়াবো মেয়েটাকে, দেখো চিপস খেতে শুরু করে দিল, আমার সাথেই গেল। এখন গিয়ে এই আইসক্রিমটা নিয়ে এলো, তখন বলেছিল যে মা একটা আইসক্রিম কিনে দিয়ে যাবে, কিন্তু আমি না ব্যাগ নিয়ে যাইনি, জানো তো, টাকার ব্যাগ নিয়ে যাইনি। আর আসার সময় আনতেও ভুলে গেছি। আনলে হতো, পরে গিয়ে টাকা দিয়ে আসতাম, সেটা না, কিন্তু ওইভাবে আর আনিনি, ভুলেও গেছিলাম। ও আবার আমার সাথে গেল, নিয়ে এলো যা যা খাবে। চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, রান্নাঘরে আবার যাবো যখন। এখন একটুখানি রেস্ট করি, পরে আসছি। আজ অনেক দিন পর বসেছি মিঠিকে চুল বেঁধে দিতে। এখন বেশ ও কি সুন্দর গার্ডার দিয়ে নিজেই দেখি চুলটা বাঁধে। আবার মাঝে মাঝে স্কুল যাওয়ার সময়, খেলতে যাওয়ার সময় তখন আমার কাছে বাঁধে। আর যদি খেলার সময় খুব তাড়াহুড়ো থাকে ওর, তখন আবার নিজে নিজে বাঁধে, জানো তো। আর এখন আমি দুদিকে দুটো বিনুনি করে দিচ্ছি। আগে তো মিষ্টির অনেক বড় বড় চুল ছিল, যখন মিঠি আরও ছোট ছিল, জানো। আর চুলটা কেটে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ভীষণ চুলটা ভিজে থাকতো আর ওর ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছিল। আর চুলটা সেইভাবেও ঠিক করে মুছতেও দিত না, তাই ওর চুলটা একেবারেই ছোট্ট করে কেটে দিয়েছিলাম। তাও এখন একটু বড় হয়েছে। আর এইভাবে দুটো করে বিনুনি বেঁধে দিলে না বাচ্চাদের বেশ ভালো লাগে। স্কুলে যাওয়ার সময় বেঁধে দিলে তো আমার আরও ভালো লাগে, কিন্তু স্কুলে যাওয়ার সময় এইভাবে বেঁধে দিই না, একটা হস্টেলই করে দিই ওকে যখন স্কুলে যায়। যাকে চলো ওকে চুলটা বেঁধে দিই, আর তারপরে যাব রান্নাঘরে। চলো বন্ধুরা, এবার রান্নাঘরের দিকে যাই। 9টা বাজে। আর কি করব দেখি, যাই, একটু মনে হচ্ছে করতে হবে, আজকে পনির করব। কেননা খিচুড়ি ওরা কেউ খাবে না রাত্রে, আমার ওরা বলতে আমার ছেলেমেয়েরা কেউ খাবে না। অনেকটা কাজ আছে রান্নাঘরে, চলো তাহলে করে আসি। আজকের এই ক্লিপটা হারিয়ে ফেলেছিলাম, নিজের খেয়ালই নেই। এতগুলো সেদিন খাটের তলাটা যে পরিষ্কার করেছি তোমাদের দেখিয়েছি। ও বাবা, আয় আয় আমার কাছে আয়। মিটি কি সুন্দর দুটো ক্লিপ বানিয়েছে, তোমাদের দেখাই। মিটির চুলটা বেঁধে দিলাম, আমি একটু চুলে ক্লিপটা লাগিয়ে নিলাম। এই ক্লিপটা খুলে দিলাম, মাথা ভীষণ লাগছে। এই দেখো মিটি এগুলো বানিয়েছে, জানো, এই সাদা সাদা এগুলো কি সুন্দর। ছোট ছোট দুটো ক্লিপ ছিল, দিয়ে লাগিয়েছে। আর কি বলছিলাম, এই ক্লিপটা আমার যা আজকে দিয়েছে। কোথায় জানলায় আটকে দিয়ে এসেছিলাম, কোন জানলার গ্রিলের মধ্যে আটকে রেখে এসেছিলাম। কিন্তু এই ক্লিপটা খুব ভালো, 20 টাকা নিয়েছিল জেপির ক্লিপ, খুব ভালো ক্লিপটা। জেপির ক্লিপগুলোর দাম বেশি, কিন্তু আমার এটা 20 টাকা নিয়েছিল, কেন কে জানে। ভালো ক্লিপটা, কালারটা ভালো না। চলো তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রান্নাঘরে যাওয়ার আগে একটু আইসক্রিম খাওয়া হলো সবাই মিলে। আর এটা হচ্ছে বাটারস্কচ, এটাই আমি পছন্দ করি। আর যে যার পছন্দের আইসক্রিমই আজকে নিয়ে এসেছিল। চলো এখানে পনির ভেজে নিয়েছি, আর ওদিকে আলু তো বসিয়েই দিয়েছি। আজকে তো নিরামিষই হবে তরকারিটা, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে। আর পনিরটা ছিল, আর নেই ফ্রিজে পনির, এই শেষ। এটা ওই জন্য আলুর তরকারিতে একটু দিয়েও দিলাম। আর এখানে ময়দা নিয়ে নিয়েছি, এতে দিয়েছি খুব সামান্য ঘি, একটু সাদা তেল, নুন, চিনি। আর এগুলো কি দিয়েছি জানো তো, এগুলো হচ্ছে মেথি পাতা। আজকে এটা দিয়েই লুচি বানাবো। এখানে লুচি আমার হয়েই গেছে, প্রায় কয়েকটা বাকি আছে, তোমাদের একটু দেখালাম ওই জন্য কেমন হয়েছিল লেচিগুলো। আর এখানে দেখো এত সুন্দর খেতে হয়েছে আজকে, এটা না তোমাদের কি বলবো। আর এখানে গরম গরম লাস্ট এটাও ভেজে নিলাম। আজকে প্রত্যেকটা লুচি কিন্তু এইরকমই ফুলেছে। আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে, খেতেও হয়েছিল খুব সুন্দর, কেননা মেথির গন্ধটা তো খুব সুন্দর। আর এখানে সবার জন্য খাবার বেড়েও নিয়েছি। আর আজকের এই ক্যাসারেলটাও আমি নতুন বের করলাম, ওটাতে তো রুটি রাখি, একটা পিঙ্ক কালারের আছে, আর আজকে এটা বের করলাম। চলো তাহলে এবার তোমাদের একটা জিনিস দেখাই ঘরে গিয়ে। চলো ঘরে চলেও এসেছি, আর ডিনার কিন্তু হয়ে গেছে। দেখো এটা হচ্ছে ফ্লাওয়ার হর্ন ফিশ। এটা কিন্তু এরকম আঙুল দিয়ে দিয়ে আমি যদি আঙুলটা সরাই না, ও কিন্তু আমার সাথে সাথে যায়। কিন্তু ও মাছটা একটু অসুস্থ হয়ে গেছে কদিন ধরে, দেখছি এরকম যাচ্ছে না। এদের সাথে থাকলে কিন্তু বেশ মন ভালো হয়ে যায়। আর এই মাছটাকে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু লাইট জ্বালালেও পালায়। কিন্তু আজকের লাইটটা দাঁড়াও, ফ্ল্যাশটা একটু জ্বালাবো, ওই জন্যই জ্বালাইনি। তাও ভালো লাগছে, অ্যাকোয়ারিয়ামে যেটুকু আলো আছে সেটুকুতে ভালোই দেখা যাচ্ছিল। কিন্তু ফ্ল্যাশটা জ্বেলে দেখো কোন দিকে পালাবে ঠিক করতে পারছে না, কিন্তু আজকে কোনো মতেই আসছে না। চলো আজকে ওর সাথে ভিডিওটা শেষ করলাম, কাল আবার দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।